আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ফুকেটের লাস্ট দিন। তো আজকে আমরা চলে যাচ্ছি পাতায়াতে। পাতায়া যাওয়ার আগে আগে ব্যাংকক যেতে হবে। ব্যাংককের ফ্লাইট আমাদের 11:30টার দিকে, দুপুর 11:30টার দিকে। ওখান থেকে বাসে করে যাব। তো আমরা যে হোটেলে স্টে করেছিলাম মানে রিসোর্টে, সেটা সামনেই ছিল। এখান থেকে একটা বাস টার্মিনাল আছে। এখন আমরা এয়ারপোর্ট যাব বাস দিয়ে। তো বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখানকার লোকরা বললো যে প্রায় আধা ঘন্টা পর পর বাস আসে। কালকে খোঁজ নিয়েছিলাম আগে থেকে টিকিট কাটার কোনো ব্যবস্থা আছে কিনা, ওরকম কোন সুযোগ সুবিধা পাইনি। তো যেহেতু একদম সামনে, এই যে মতো ঝামেলা করতে হয়নি। আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে বাসের জন্য। তো যাওয়া যাক পাতায়া। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যাবে, তাই আমরা একটু নাস্তা করে নিব। 7-Eleven-এর মতোই এটা একটা সুপার শপ, যেখানে ফ্রোজেন ফুড করে। তো আমরা এখন দেখি কি পাওয়া যায় হালাল। এক্সকিউজ মি, হালাল ফুড। আনফরচুনেটলি এখানে তেমন কোনো হালাল পেলাম না, সবই পর্কের আর হাবিজাবি কি যেন। এখানে অনেক আছে ফ্যামিলি মার্ট, আমি খুঁজতেছি। যেহেতু ফ্যামিলি মার্টে কিছু পেলাম না, তাই 7-Eleven-এ আবার আসলাম, কারণ দেরি করে লাভ নেই, বাস চড়ে আসলে সমস্যায় পড়ে যাব। ফাইনালি পেলাম এই বার্গারটা, আমি সেদিনও খেয়েছিলাম, এটা অনেক মজা। আর এটা একটা পিৎজা। তো আমি জিজ্ঞেস করলাম যে দুইটা কি হালাল কিনা, তো তারা বললো যে এই সাইনটা থাকলেই হালাল বোঝা যাবে, তো দুইটাই হালাল। ওরা ওরা ওভেনে দিয়ে দিয়েছে, এখন চলে আসবে। আমি কার্ড দিয়ে পেমেন্ট করে ফেলেছি। এখানে বাস পেলাম না, তাই টুকটুক নিয়ে নিলাম। এখান থেকে বাংলা রোড যাব, তারপর বাংলা রোড থেকে বাস নিব। টুকটুক আমাদের এই পাতং বিচের সামনে নামিয়ে দিল, বললো যে এখানে দাঁড়ালেই বাস আসবে এয়ারপোর্টে যাওয়ার জন্য। এই যে তারাও বাসের জন্যই ওয়েট করতেছে। প্রায় 30 মিনিট পর বাস চলে এসেছে। এই বাসের জন্য আমাদের পে করতে হয়েছে পার পার্সন 100 বাত করে। তখনকার ডলার রেট অনুযায়ী বাংলা টাকায় 347 টাকা করে পড়েছিল। আমরা এখন চলে এসেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 11:25 আমরা পৌঁছে গিয়েছি প্রায় 1 ঘন্টা আগেই, যেহেতু চেক ইন করতে হবে, আরো অনেক ঝামেলা আছে। তো আমরা আগেই চলে এসেছি। প্রায় 40 মিনিটের মধ্যেই আমরা ব্যাংককের ডনমুয়ান এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আচ্ছা, আমরা এখন হচ্ছে ডংমং থেকে মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পাতায়া যাওয়ার কোনো বাস নেই আর কি। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে A1 বাস নামে এখানে একটা বাস সার্ভিস আছে। এটা হচ্ছে সে যাবে আর কি ব্যাংকক বাস টার্মিনালের কাছাকাছি একটা বাস টার্মিনাল যেন বললো, সেই বাস টার্মিনালে যাবে। সেই বাস টার্মিনাল থেকে হচ্ছে অ্যাভেলেবেল বাস রয়েছে, যেটা সবসময় পাতায়াতে যায়। আমরা এখন প্রথমে A1 বাস সার্ভিসে যাচ্ছি, যেটা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে। দেখো এই যে A1, এই A1 বাসে চেপে আমরা এখন সেইখানে যাব। সেইখান থেকে আমরা পাতায়ার উদ্দেশ্যে আর কি রওনা দেব। যেহেতু এয়ারপোর্ট থেকে পাতায়াতে ডিরেক্ট কোনো বাস নেই, তাই আমরা আগে ব্যাংকক বাস টার্মিনালে যাচ্ছি, ওখান থেকে পাতায়াতে রওনা হব। বাস টার্মিনালে আসার পর আমরা কয়েকটা কাউন্টারে দেখেছি যে সন্ধ্যা 6টার আগে কোনো বাস নেই। তো আমাদের এতক্ষণ যেহেতু ওয়েট করা পসিবল ছিল না, আমরা অন্যান্য ওয়ে খুঁজতেছিলাম। তো আনফরচুনেটলি আমরা তেমন কোনো ওয়ে পাচ্ছিলাম না।
এক পর্যায়ে গিয়ে ডিসাইড করলাম যে আমরা ট্যাক্সিতেই যাব, যেটা কিনা অনেক ব্যয়বহুল। কিন্তু ফরচুনেটলি তখন এই দুইজন ফরেনার সাথে আমাদের পরিচয় হয়। তখন উনারাই আমাদের অফার করলো যেন আমরা একসাথে যেতে পারি। দেন আমরাও রাজি হয়ে গেলাম। নর্মালি ট্যাক্সি ভাড়া ছিল 1800 বাত, কিন্তু আমরা যেহেতু শেয়ারে গিয়েছি তাই আমাদের পড়েছে দুইজনের 900 বাত। ওরা 900 দিয়েছে, আমরা 900 দিয়েছি। তো এভাবে আমরা শেয়ারে চলে আসলাম আমাদের হোটেলে। আমরা বুকিং দিয়েছিলাম রেড প্ল্যানেট হোটেলে, যেটা কিনা পাতায়া সেন্ট্রাল মেরিনার একদম কাছে। আমরা হেঁটেই যেতে পেরেছি সেন্ট্রাল মেরিনাতে এখান থেকে। ব্যাংককের তুলনায় রুমটা একটু ছোট হলেও আমার কাছে এই রুমের সার্ভিসটা ভালো লেগেছে, কারণ হেয়ার ড্রায়ার থেকে শুরু করে হট ওয়াটার থেকে শুরু করে সব ধরনের সার্ভিসই ছিল। শুধু আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে ওদের কোনো খাওয়ার পানির ব্যবস্থা ছিল না, যে যার মতো কিনে এনে পানি খেতে হবে বা নিচে রিসেপশনের সাথে পানি নেওয়ার অপশন আছে, সেখান থেকে নিতে হবে। এই জিনিসটা ছাড়া আমার কাছে রুমটা ভালোই লেগেছে, ওয়াশরুমটাও একদম পরিষ্কার ছিল। আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে একটু বিচে গেলাম। এটা হচ্ছে পাতায়া বিচ। আমরা সেদিন লাঞ্চ করেছিলাম একটা বাংলা হোটেলে। সেই সেন্ট্রাল মেরিনার অপোজিটে একটা রোড আছে, সেখানে আমরা অনেক কষ্টে খুঁজে পেয়েছিলাম বাংলা হোটেল। সেখানে কোনো বাংলা হোটেল ছিল না। সেই ভিডিও ক্লিপটা আমাদের কোনো না কোনো কারণে নেওয়া হয়নি, কিন্তু সেই দিন আমরা একদম তৃপ্তি সহকারে খেয়েছিলাম, কারণ অনেক দিন হয়েছিল আমাদের ভাত খাওয়া হয় না। তো এখন আমরা এসেছি সেন্ট্রাল মেরিনাতে। তো দেখতেছিলাম কি নেওয়া যায়, কারণ যেহেতু গিফটের জন্য শপিং করতে হবে বা নিজেদের জন্য তেমন শপিং করা হয়নি এখনো, তাই দেখছিলাম যে এখানে কি নেওয়া যায়। সেন্ট্রাল মেরিনা পাতায়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা শপিং মল। এখানে অনেক রিজনেবল জিনিসও পাওয়া যায়, আবার ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায়। তো দেখতেছিলাম কি নেওয়া যায়। আমার বেসিক্যালি কোনো ইচ্ছা ছিল না কোনো কাপড় নেওয়ার, তাই কাপড়টা আমি অ্যাভয়েড করতেছিলাম। এখানে বিভিন্ন টাইপের গাছ ছিল, সিরামিকের জিনিস ছিল, এটা আমি দেখতেছিলাম। জিনিসগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু নিতে হলে অনেক সাবধানে নিতে হবে, না হলে ভেঙে যাবে। আর এখানে ছিল একটা পেট শপের মতো। এখানে অনেক বিড়াল ছিল, খরগোশ ছিল, এগুলো তারা এখানে সেল করে। প্লাস এখানে সব ধরনের পেটের খাবার পাওয়া যায়। এই যে যেমন এখানে খরগোশ বিক্রি করতেছিল, সাথে খরগোশের খাবার খাঁচা সবই বিক্রি হয় এখানে। সাথে পেটের যে যত ওষুধ আছে সেগুলো বিক্রি করছে এখানে, যত ভিটামিন বা ভ্যাকসিন। তারপর চলে গেলাম বিগ সিতে। এখানে অনেক ধরনের জিনিস ছিল, যেমন ওয়ালেট, ব্যাগ থেকে শুরু করে খাবারের জিনিস, ব্যথার বাম, তারপর চকলেট, চিপস, এগুলো প্রায় অনেক কিছুই ছিল। তো এখান থেকে আমরা দুইটা বেল্ট নিয়েছি, একটা আমার হাজবেন্ডের জন্য, একটা আমার বাপির জন্য। আর নিয়েছি ওখানকার ফেমাস ব্যথার বাম। আর সবার জন্য গিফট হিসেবে চকলেট নিয়েছি এখান থেকে কিছু। আর মেইন চকলেট আমরা ব্যাংকক থেকে কিনেছি, কিন্তু এখান থেকে টুকটাক কিনেছিলাম। তারপর চলে এসেছি ওয়াটসনে। ওয়াটসন থেকে আমরা এই বডি ওয়াশগুলো নিয়েছি। বডি ওয়াশগুলোর কয়েকটা ফ্লেভার ছিল, কিন্তু আমরা এই ফ্লাওয়ারেরটাই বেশি নিয়েছি। আর সেম জিনিসই শ্যাম্পুও আছে, তো আমরা শ্যাম্পু আর বডি ওয়াশ মিক্স করে নিয়েছিলাম গিফটের জন্য আর নিজেদের জন্য। এটার স্মেলটা এত বেশি সুন্দর, আমি এটা এখন ইউজ করি। এগুলো প্রাইস ছিল 100 বাত করে। তো গিফটের জন্য একটা বেস্ট আইটেম, কিন্তু এগুলোর জন্য অনেক বেশি ওয়েট হয়ে যায়, তাই যারা কিনবেন ওয়েটের কথা মাথায় রেখেই কিনবেন। তারপর সেন্ট্রাল মেরিনা থেকে বের হয়ে দেখলাম একটা আস্ত কুমির ট্রাই করতেছে, মানে বারবিকিউ করতেছে। এটা তারা খাবে। 鳄鱼真牛逼，真好，好，好，好，好，好，好。তারপর আমরা চলে গেলাম পাতায়া ওয়াকিং স্ট্রিটে, যেটা আমরা ফুকেটেও গিয়েছিলাম, কিন্তু ফুকেটেরটা বেশি জমজমাট ছিল। তো এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এখানে আসা, যে এখানকার ওয়াকিং স্ট্রিটটা কতটুকু জমজমাট। কিন্তু এখানকারটা তেমন কোনো মানুষই ছিল না, খুবই অল্প কয়েকজন মানুষ ছিল। আর এন্টারটেনমেন্টের প্লেসও খুব কম ছিল ফুকেটের তুলনায়।
তারপর চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের ডিনার করার জন্য। ডিনারের জন্য আমরা নিয়েছিলাম ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা একটু আবারও বিচের সামনে হাঁটাহাঁটি করছিলাম, হোটেলে যাওয়ার আগে একটু ঘোরাফিরি করছিলাম। তো এই ছিল আমাদের পাতায়ার প্রথম দিনের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ডে আসবে আমরা পাতায়াতে টাইগার পার্ক এবং থ্রি মারমেড রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা। ততদিনের জন্য আমাদের সাথে